আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালো বসে শুধু, স্বার্থ ছাড়া ভালো বসে শুধু আমার মা। খুব ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি। কিছুক্ষণ আগে একটা ছেলে আমার সঙ্গে ছবি তুলতে গিয়েছিল, বয়স 23-24 হবে বা 22 হবে, আর কমও হতে পারে। তো বলল যে আমি আপনার খুব ভক্ত, আমার মাও আপনার খুব ভক্ত ছিলেন। তো আমি ছিলেন বলাতে আমার কেমন যেন একটা ধাক্কা লাগলো। আমি বললাম ছিলেন মানে কি? বলছে আমার মা কয়েক মাস আগে মারা গেছে। ছেলেকে এখন বিয়ে করেনি, 20-22 এরকম হবে হয়তো। তো আসলে মা সংসারে না থাকা বা মা মারা যাওয়া একটা সন্তানের জন্য কত বেদনা। সেটা আমার চেয়ে ভালো কে জানে। সেই 5-6 বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের মুখটাও ঠিক মনে নেই। তো আমার আসরের মাকে দেখে, মায়েদের দেখে আজকে এতটা বছর, দীর্ঘ 40-45 বছর আমার আসরের মায়েদের দেখে আমার নিজের মা, আমার যে শোক সেটা অনেকটাই নিবারণ করি। কারণ মায়ের মতো তো কেউ হয় না, না কেউ হয় না, হবে না। ইভেন আমি তো একজন বাবা, আমি বাবা। তো আমার ছেলে নেদারল্যান্ডে ডেল্ফট ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রফেসর, বিয়ে করেনি। মেয়ে হচ্ছে ইয়ানা ইউনিভার্সিটি অফ জার্মানি মাস্টার্স করছে। আমার মনে হয় না 1 সপ্তাহে বা 15 দিনে তাদের সঙ্গে আমার কথা হয়। বিভিন্ন ব্যস্ততার জন্য কথা হয় না, যেটা সত্য। কিন্তু তার মা প্রতিদিন সকালে কি খেয়েছে, দুপুরে কি খেয়েছে, রাত্রে খেয়েছে কিনা, প্রতিদিন খবর নেয়। মানে একজন মায়ের জন্মই যেন হয় তার সন্তানদের জন্য। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, কিন্তু আমার মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। এর বাইরে আর কিছু নেই। তাই আমি লিখেছি, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। গানের আগেই কিছু কথা বলে রাখি, যারা ছেলেরা যাদের মা আছে তারা দাঁড়িয়ে আছো, আমি তোমাদের বলি, দাদা আমি 1.5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করেছি। আর ধরো একজন গরিব সন্তান, সে একটা কুঁড়ে ঘর বানিয়েছে, ওই কুঁড়ে ঘরে তার মা আছে, আর আমার এই 1.5 কোটি টাকার বাড়িতে আমার মা নেই।
এই দুটো ঘরের ভেতরে আমি একটা পার্থক্য খুঁজে পেয়েছি। সেটা হলো, আমার যে ঘরটা 1.5 কোটি টাকা দিয়ে বানিয়েছি, যে বাড়িটা, ওটা হচ্ছে শুধু একটা ঘর, শুধু একটা বাড়ি। আর যে ছেলেটার ওই কুড়িয়ে ঘর আছে কিন্তু মা আছে, ওই ঘরটা ঘর না, ওই ঘরটা হচ্ছে মন্দির। ওই ঘরটা মন্দির, কারণ ওখানে তার জ্যান্ত প্রতিমা আছে। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো পাশে শুধু আমার মা। আচ্ছা একবার ভাবো তো, আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের পা ছিল তো? পা তো অবশ্যই ছিল, তাই না? আমরা পা নিয়েই পৃথিবীতে এসেছি। যেটা ছিল না সেটা হচ্ছে হাঁটার ক্ষমতা ছিল না, কিন্তু পা ছিল। হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। মুখ ছিল কিন্তু খাদ্য ছিল না। কণ্ঠ ছিল কিন্তু ভাষা ছিল না। একবার ভাবুন, হাঁটি হাঁটি পাপা করে মা আমাকে হাঁটা শিখিয়েছে, বারবার পড়ে গেছি, তারপরে বলছে বাবা আয়, আর একটু আয়। বারবার পড়ে গেছি, তারপরে মা আমাকে হাঁটা শিখিয়েছে। এই সবই কি ভুলে যাব? কেউ প্রফেসর হয়েছেন, কেউ প্রিন্সিপাল, কেউ অ্যাডভোকেট, কেউ হয়তো ব্যারিস্টার, কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় নেতা। এই সব ভুলে যাবেন? আপনি দেখছেন না আপনার সন্তানকে, আপনার ছেলেকে দেখেন না আপনার স্ত্রী কি করে, আপনাকেও ওরকম করতে হবে। তো এই পা হাঁটি হাঁটি পাপা করে মা কিন্তু আমাদের হাঁটা শিখিয়েছেন। একদিন পা, সেদিন পা ছিল না আমাদের, ছিল না শুধু হাঁটার ক্ষমতা, হাত ছিল বন্ধু, ছিল না আমাদের ধরার ক্ষমতা। হাঁটি হাঁটি পাপা করে, হাঁটি হাঁটি পাপা করে সেদিন আমার পা ছিল ঠিকই, ছিল না বন্ধু হাঁটার ক্ষমতা। আমার মা আমাকে হাঁটা শেখালো, দিয়ে প্রাণের মমতা। আমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, মা আমাকে কোলে করে। আমার মুখ ছিল, বন্ধু তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল। তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, আমার মা তোমাকে কোলে করে। নিজে না খেয়ে কত সুখাদ্য আমার পরম ভরে। আমার মা নিজে না খেয়ে কত সুখাদ্য তোমায় আমার পরম ভরে। যখন তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, আমার মা তোমাকে কোলে করে। নিজে না খেয়ে কত সুখাদ্য আমার মা খাওয়াতো পরম ভরে। সেই মাকে তুমি কোনোদিন বন্ধু রেখো নয় উপবাসী, সেই মাকে তুমি কোনোদিন বন্ধু রেখো নয় উপবাসী। দধি দুগ্ধ খেতে দিয়ে বলো মাগো তোমায় অনেক ভালোবাসি, তোমায় অনেক ভালোবাসি। আমার সেই
মাকে তোমরা কোনদিনও রেখো না উপবাসী, আমার সেই মাকে তোমরা কোনদিনও রেখো না উপবাসী। তবে দুগ্ধ খেতে দিয়ে বলো মাগো, তোমার তোমায় অনেক ভালোবাসি। যখন তোমার কণ্ঠ ছিল না, দুগ্ধ খেতে দিয়ে বলো মাগো তোমায় ভালোবাসি। আমার সেই মাকে তোমরা কোনদিনও রেখো না উপবাসী। তোমার বউয়ের কথায় আমার মাকে তুমি বানিয়ে বসো না তোমার ঘরের দাসী। বউয়ের কথায় সেই মাকে তোমরা বানিয়ে বসো না তোমার ঘরের দাসী। আরে যখন তোমার কণ্ঠ ছিল, যখন তোমার কণ্ঠ ছিল, ছিল না বলার ভাষা। যখন তোমার কণ্ঠ ছিল, ছিল না বলার ভাষা, তোমাকে ভাষা শেখালেন বুকে নিয়ে কত আশা। আমার মা তোমাকে ভাষা শেখালেন বুকে নিয়ে কত আশা।